আজ আমরা আলোকিত, আজ আমরা গর্বিত। মহাকাশ বিজ্ঞানে যেমন এক নতুন ইতিহাসের সূচনা হলো দীর্ঘ 9 মাস পর আজ ফিরলেন একেবারে এই পৃথিবীতে সুনিতা উইলিয়ামস সহ অন্যান্য মহাকাশচারীরা। তার পাশাপাশি আমরা নজর রেখেছি বাংলায়, কেননা বাংলার রাজনীতি ভোটের কয়েক মাস আগে থেকে একেবারে সরগরম। আপনাদের দেখাবো বারুইপুরের ছবি, কিভাবে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় ভোট অসম্ভব বললেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের, ক্ষমতা থাকলে করে দেখাক। শুভেন্দু অধিকারী বলছেন গাড়ি থেকে নামলেই মাথায় লাঠির বাড়ি পড়তো, সব হিসেব বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। দমদম জেল থেকে সন্দেশখালীতে ফের শেখ শাহজাহানের হুমকি, জেলে থেকেও এত দাপুট শেখ শাহজাহানের, কি অভিযোগ রাখবো আপনাদের সামনে। পাশাপাশি নওশাদ সিদ্দিকী বললেন মমতার কথাই শুনতে হবে নওশাদ সিদ্দিকীকে, এমনটাই বলেছেন তহা সিদ্দিকী। পাল্টা নওশাদ সিদ্দিকী কি বলেছেন তাও রাখবো আপনাদের সামনে, কিন্তু শুরুতেই বিষয়। ভোট যুদ্ধের আগেই বারুইপুরে যুদ্ধং দেখি তৃণমূল বিজেপি। বারুইপুরে সেই ছবি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। ধর্মকে হাতিয়ার করে পথে বিজেপি। যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন বারুইপুরে, তখন চোর চোর গো ব্যাক স্লোগান শোনা গেল। আর বাংলার এই সন্ত্রাস নিয়ে সংসদে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় রাষ্ট্রপতি শাসন চান শুভেন্দু অধিকারী, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। আমদানি করা ধর্ম নয়, যোগ্য জবাব দেবে মানুষ, এমনটাই বলেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর কথা বলছিলাম, সন্দেশখালীতে ফের শাহজাহান আতঙ্ক। জেল থেকে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান, একেবারে দমদমের সেন্ট্রাল জেল থেকে, এমনই অভিযোগ তো সামনে আসছে। কিন্তু বারুইপুরে যে ছবি আজকে দেখা গেল, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কোথায় আটকে গেছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। যে ছবি আমরা দেখাচ্ছি বারুইপুরের জল ট্যাঙ্কি মোড়, এই মুহূর্তে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে কনভয় সেটা দাঁড়িয়ে রয়েছে, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কনভয় নিয়ে দাঁড়িয়ে গেছেন। তাদের দলের প্রবীণ যারা সদস্য তারা এখনো পর্যন্ত আটকে আছেন, বিধায়করা এখনো যেতে পারছেন না। অনেক জায়গায় রাস্তায় তৃণমূলের তরফ থেকে শাসক দলের স্লোগান চলছে, বিরোধী দলনেতা কিন্তু জল ট্যাঙ্কি মোড়। আমরা এই মুহূর্তে বারুইপুর পুলিশ জেলা বারুইপুরে রয়েছি, এবং সেখানেই কনভয় নিয়ে দাঁড়িয়ে গিয়ে একটু এগোনোর চেষ্টা করছেন। সব মিলিয়ে কিছুক্ষণ আগে তখন যে ছবি দেখা গেছে, বেরোনোর সময় কিন্তু ছবি অপরিবর্তিত। তার গাড়ি ঘিরে স্লোগান, বিজেপির যারা বিধায়ক তাদের গাড়ি ঘিরে কিন্তু ক্রমাগত স্লোগান, এবং এই স্লোগানের পরই দলীয় কর্মী সমর্থকরা যারা আগে বেরিয়ে গেলেন তাদেরকে আগে বার করে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কনভয় নিয়ে এগোচ্ছেন। তার বক্তব্য, তার দলের যারা কর্মী বিধায়ক যারা ছিলেন তাদেরকে আগে এই জায়গা থেকে ইভ্যাকুয়েট করতে হবে, এবং তারপর তিনি বেরোবেন জল ট্যাঙ্কি মোড়ে। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গেছে। আজকে শুভেন্দু অধিকারী রোড শো, পাল্টা তৃণমূলের জোড়া সভা ছিল। যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বারুইপুর, সেই ছবি আপনাদেরকে দেখেছি। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আটকে গিয়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, ভোটের আগে একেবারে যুদ্ধ দেখি মনোভাব তৃণমূল এবং বিজেপি। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসছেন, এবং এখানে কিন্তু তৃণমূল সময় কিন্তু একই ধরনের ছবি। বিরোধী হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ যে ছবি কিছুক্ষণ আগে ধরা পড়েছিল সে একই ধরনের ছবি। শুভেন্দু অধিকারী এখানে বিজেপির যে দলীয় কার্যালয়, সেখানে মিটিংয়ের পর যখন এখানে ধরা পড়ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসছেন, এবং এখানে স্লোগান শাউটিং তৃণমূলের কর্মী সমর্থকদের তরফ থেকে। যে ছবি শুভেন্দু অধিকারী যখন যাচ্ছিলেন, যে ছবি ধরা পড়েছে, ফেরার সময় কিন্তু একই ধরনের ছবি।
অর্থাৎ বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গিয়েছে। আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো, কিন্তু যে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর, রাখবো সেই ছবি আপনাদের সামনে। তিনি কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিছুক্ষণ আগে শিবানী পীঠ থেকে বেরিয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে। চোর স্লোগান রয়েছে বিরোধী দলনেতা, গো ব্যাক স্লোগান তাকে উদ্দেশ্য করে। শুভেন্দু অধিকারী তার যে কনভয় তিনি যেভাবে আসছিলেন, যে পথে কার্যত তাকে বাধা দেওয়া হয় এবং কালো পতাকা, দলীয় পতাকা, তার সঙ্গে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্লোগান শাউটিং চলছে। এবং তারপর আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে এসে তার যে কর্মসূচি সেই জায়গায় নেমেছেন। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। মাঠের মধ্যে ঢুকে যাবেন তৃণমূলের বিরুদ্ধে, আজকে জিহাদি হামলার বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে 27 তারিখে। আমি এদের বাড়ি থেকে বেরোতে দেবো না। শুভেন্দু অধিকারীর মতো একটা গদ্দার আজকের বারুইপুরের মাটিতে পা দিয়ে বারুইপুরের মাটিকে অপবিত্র করছে। এর ফলে তো আমরা আগামীকালকে গঙ্গা জল দিয়ে এই বারুইপুরের মাটি ধোয়ার জন্য সকাল 10টায় কর্মসূচি নিয়েছি। আমার তো এই মুহূর্তে প্রথম প্রশ্ন দেবনারায়ণদার কাছে থাকবে। দেবনারায়ণদা, বারুইপুর কি শুধু তৃণমূলের জন্য? কেন এই কথা বলছি? কারণ এই কিছুক্ষণ আগে তৃণমূলের এক কর্মী, এক নেতাকে বলতে শুনলাম, বারুইপুরের মাটিকে আমরা শুদ্ধ করব জল দিয়ে, আগামীকাল আজকে শুভেন্দু অধিকারী এসছেন। এই পরিস্থিতি তৈরি হলো কেন দেবনারায়ণদা? কারণ আজকে একেবারে শুভেন্দু অধিকারীর মিছিল ছিল, সভা ছিল, পুলিশের পারমিশন অনুযায়ী 1টা থেকে 3টে, আমি যদি মেনেও নি 1টা থেকে 3টে অবধি পুলিশ অনুমতি দিয়েছিল তৃণমূলকে সভা করার জন্য। তারপরেও নেতাকর্মীরা বলছেন যে আমরা দাঁড়িয়ে থাকবো কারণ আমাদের 5টা অবধি থাকার কথা। এই রকম পরিস্থিতি যেখানে চোর চোর স্লোগান উঠলো, গো ব্যাক স্লোগান উঠলো বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে, শুভেন্দু অধিকারী তো বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। যে ধর্মের নামে যে হুজ্জুতি হচ্ছে, আজকে হিন্দু হিন্দু ভাই ভাই, অন্যগুলোর কোনো ঠিকানা নাই। তার মানে এই যে হিন্দু হিন্দু করে আজকে হিন্দুকে অধপতিত করা হচ্ছে। রবীন্দ্রনাথ সে গোড়ায় বলেছিল না, হিন্দু বললেই হিন্দু হয় না। মুসলমান মুসলমান হওয়া সহজ, খ্রিস্টান যে কেউ হতে পারে, কিন্তু হিন্দু বাসে ও বড় শক্ত কথা। হিন্দু হচ্ছে সর্বধর্মকে সমন্বয়ের হিন্দু। একটা এই যে হিন্দুকে রবীন্দ্রনাথ আরও বলেছে, হিন্দু হলো ভারতের ইতিহাসে জাতিগত পরিণাম, সমস্ত জাতিকে নিয়ে একসঙ্গে বসার পরিণাম। আর এখানে হিন্দু হচ্ছে শুধুমাত্র সংকীর্ণ হিন্দু, যেটা নিয়ে আজকে প্রথম থেকে আরম্ভ হচ্ছে মুসলমানকে কোলে জোর করে ফেলে দেবে। এটা কি হয়? কোথা থেকে শুরু হলো? মানে মুসলমানরা যারা নির্বাচিত হবে, তাদের যারা যারা বিধানসভায় যাবে, তাদেরকে জোর করে বাইরে ফেলে দেবে। এইটা কি হিন্দু? হিন্দু মানে কি? সবাইকে নিয়ে হিন্দু। আজকে যেখানে রবীন্দ্রনাথ কেন, স্বামীজি বলুন,
বিবেকানন্দ থেকে আজকে দেবনারায়ণ দা, নেতাজি আপনাকে সুভাষচন্দ্র, শতরূপাধি তাদের অবশ্যই বলবেন। হিন্দুত্ব আপনি আলাদা, যা বলবেন, এদের হিন্দুত্ব আপনি আলাদা। যা বলেছেন তাতে শতরূপাধি কারণ অবশ্যই বলবে, প্রতিক্রিয়া নেব। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে স্বাস্থ্য বাজেটে একেবারে পরিষ্কার সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আমদানি করলেই ধর্ম হয় না, ধর্ম মানুষের। যোগ্য জবাব মানুষ সেই তো দেবে। ঠিক কথা না না, বলছি। তাহলে এই রকম পরিস্থিতি তৈরি করা না, না। হলো কেন? কিন্তু- করা হলো এই প্রশ্নটা তো বিজেপি না প্রশ্ন হচ্ছে সে নিজে যদি করবে, নিজের করবে। পাপিয়া, তুমি আজকে শুরু করলে যে প্রশ্ন দিয়ে, কিন্তু সেটার উত্তর যেটা দেবনারায়ণ দা দিল, আমি বাধ্য হচ্ছি আজকে জেনারেলি আমি যে কথাগুলো বলি না আমি সেই কথাগুলো বলবো। দেবনারায়ণ দা ধৈর্য ধরে শুনবেন। শুনবো। আজকে শুনবো, মুখ্যমন্ত্রী শুনবো। কর্মফল। বিধানসভায় এত বড় কথা বলতে পারেন যে আমদানি কোনা ধর্ম, যে ধর্ম হচ্ছে সমস্ত মনুষ্যত্বর বেসিস, আজকে সবচেয়ে আদি, সবচেয়ে সনাতন, অথচ সবচেয়ে প্রোগ্রেসিভ, সবচেয়ে প্র্যাগম্যাটিক ধর্ম, মুখ্যমন্ত্রী সেই নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী এই যোগ্য ধরনের জবাব কথাবার্তা দেওয়ার বলেন। জন্য মানুষ আমি তৈরি হচ্ছে। সেইটাই বলছি। আজকে যে প্রশ্নটা তুমি করলে, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, আমি খুব সিস্টেম্যাটিক্যালি কয়েকটা জিনিস পয়েন্ট আউট করতে চাই। তুমি একদম একটা ফার্স্ট পয়েন্ট বলে দিয়েছো যে 1টা থেকে 3টে তৃণমূলের টাইম দেওয়া ছিল, কারণ আমাদের 3টে থেকে 5টা ছিল বিধানসভা থেকে মাননীয় লিডার অফ অপোজিশন বেরিয়ে আমাদের এখানে প্রসেশনে জয়েন করার কথা বারুইপুরে যে কারণ নিয়ে হচ্ছিল সেটা কিন্তু কারোর অজানা নয়। আজকে বিধানসভার অধিকাংশ কর্মরত যে মানে ওয়ার্কাররা, স্টাফ হচ্ছে অধিকাংশ লোক বারুইপুরের, তাদের বেসিক কয়েকটা ইস্যু আছে, আমি সেগুলোতে এখানে ডিটেলসে ঢুকছি না। এটা জানা সত্ত্বেও এক সেকেন্ড আমি একটু শেষ করি। এইটা জানা সত্ত্বেও সামনে মুসলমান মহিলাদের রেখে পেছনে কালো বল ছুঁচ দিয়ে যাতে লিডার অফ অপোজিশন মারবে, এইটাই করতে চাইছে। তৃণমূল শুরু করছে, ছুড়ে দেবার কথা আমরা বলিনি। আজকে হুমায়ুন কবির বলেছে, এত বড় দুঃসাহস যে বলেছে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে, তখন আপনার মনে হয়নি হিন্দু সমন্বয় করতে হবে? তখন আপনাদের মনে হয় না? তখন কেন মুখ্যমন্ত্রী বলেনি যে এটা বন্ধ করো? কেন তখন আপনারা বলেননি? দেখুন, দেওয়াল লিখনে একেবারে স্পষ্ট হয়ে গেছে বিজেপির লাইন এবং তৃণমূলের লাইন, সেটা হচ্ছে হিন্দুত্ব। কিন্তু এবার রাজনীতিতে, অর্থাৎ বাংলার মানুষের রাজনীতিতে কি হতে চলেছে, তাদের কপাল লিখন কি হতে চলেছে, সেটা অবশ্য মানুষই জবাব দেবে। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক চর্চায় অবশ্যই উঠে আসবে সেই হিন্দুত্ব। আমি সৈকতের কাছে আসবে। সৈকত, তৃণমূল লিখছে ভাঙতে জানো কেবল তুমি, তোমার মনে গন্ধ, অমিত শাহের হিন্দু তুমি, আমরা বিবেকানন্দ। বিজেপি লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, সামনে রামনবমীতে সবাই এক হওয়া চাই। তোমরা কোন জায়গা? না, আমরা চাইছি রবীন্দ্র নজরুলের বাংলা, পুরনো যে বাংলা, সেই বাংলাকে অক্ষত রাখতে, তাকে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে আবার পুনরায় ফিরিয়ে আনতে। দেখুন, লুটে খাওয়া, দাঙ্গাবাজ, চুরি করা, দুর্নীতিগ্রস্তদের একটা ঐক্য তৈরি হয়েছে, যারা রাজনীতিতে ধর্মের বাসায়, ধর্মের ব্যবসায়ীদের হাতে, দাঙ্গাবাজদের হাতে রাজনীতিবিদরা, এমএলএ এমপিরা তারা ব্যবহার করছে। আমরা তার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ যে লড়াই, সেই লড়াইকে জোরদার করবার চেষ্টা করছি। উত্তরকন্যা অভিযান আছে, ব্রিগেড সমাবেশ আছে, সেখানে ঐক্যবদ্ধ শ্রমজীবী মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তাদের কথা আমরা তুলে ধরতে চাই। কাঁথি কোঅপারেটিভে দুর্নীতি হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজকে যে তৃণমূল কংগ্রেস মঞ্চ বেঁধে তার বাবা মা তুলে গালিগালাজ করে বলছে চোর চোর চোরটা, শিশিরবাবু ছেলেটা, এটা আমাদের রাজনীতির ভাষা নয়। আমরা বলছি চোর, দুর্নীতিগ্রস্ত অধিকারী পরিবারের বিরুদ্ধে রাজ্যের সরকার কেন তদন্ত করেনি? ঠিক একইভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলছেন, যিনি নাকি তার জ্ঞানের প্রশ্নচিহ্ন তুলছেন, তার মতাদর্শের যে ধর্মগুরু আরএসএস, তার প্রধান এসে বলছেন আরএসএস এর দুর্গা, সরকারের পাশে আরএসএস রয়েছে। আসলে ভোটের আগে নাগপুরের তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী তৃণমূল বিজেপি বারুইপুরে একটা স্ক্রিপ্ট, একটা ছোট্ট মডেল দিল, এ চলতেই থাকবে। যত বেশি ভোট আসবে তত বেশি দুর্নীতি, চুরি, দাঙ্গার রাজনীতিকে এরা আরো বেশি করে সামনের দিকে নিয়ে আসবে। ধর্মের রাজনীতি যত বেশি করে সামনে আসবে তত বেশি করে কর্মের রাজনীতি পিছনে যাবে। রাম মন্দির, চাকরির কথা পেছনে যাবে। এখানে রাজনীতির মূল ইস্যু রুটি রুজির লড়াইয়ের কথা প্রাসঙ্গিক করাটাই আমাদের। সৈকত, আমরা তৃণমূল সবসময় উন্নয়নের কথা বলে, আজকে যে কাজগুলো হচ্ছে প্রত্যেকটা, কিন্তু ঘটনাগুলো কি হিন্দুদের কথা একদম কোটান না 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 না, কিন্তু আমার শুধু উন্নয়নের কথা, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে এত উন্নয়নের কথা যদি অবশ্যই অবশ্যই, তাহলে হিন্দুত্বের ধ্বজা না না, একটা কথা বলো না, ইফ ইউ ব্রিক আস ডু ইউ নট ব্লিড। তুমি যদি বিদ্রোহ করো, না শেক্সপিয়ার বলে, তুমি যদি বিদ্রোহ করো তাহলে আমি রক্তপাত ঘটাবো না। না না, তুমি বিদ্রোহ করছো, তুমি বিদ্রোহ করছো, তুমি হিন্দু বলে বিদ্রোহ করছো, তুমি হিন্দু, হিন্দু কারে বলে? হিন্দু হিন্দু বলে মানুষকে এই রাজনীতি চায় আমরা জানি না।
বাংলার রাজনীতির ইতিহাসে কিন্তু অনেক গর্বের কথা, অনেক অহংকারের কথা লেখা আছে এই রাজনীতি নিয়ে, কিন্তু আজকে যে চর্চাটা হচ্ছে আদৌ কি সেটা চর্চা হচ্ছে, নাকি আমরা একেবারে সম্মুখ সমরে দেখতে পাচ্ছি বিজেপি, তৃণমূল আর অন্যান্য দল? রাজ্যসভায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব তৃণমূল, পাল্টা আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সিবিআইডির নিরপেক্ষতা নিয়ে তৃণমূল সাংসদ সাকেত গোখলের পাল্টা। বাংলায় বিজেপির ওপর সন্ত্রাসের অভিযোগ করেছেন অমিত শাহ। বাংলায় যেখানে বিজেপি জিতেছে সেখানেই সন্ত্রাস চালিয়েছে তৃণমূল, ঠিক কি অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দেখুন। These central agencies, sure, under previous governments, the Supreme Court has said that, they're a caged parrot, etc., etc. But the BJP claims to be a party with a difference. So we thought things would change. Nothing has changed in the last 11 years. For the benefit of the honorable member, sir, I'm going to now read out the glorious record of the CBI, sir. So over 6,900... One second. Honorable Home Minister. मान्यवर, मुझे लगता है आपने गृह विभाग की चर्चा के लिए इनिशिएट करने के लिए किया है। शायद उनको मालूम नहीं है माननीय सदस्य जी को कि सीबीआई और बाकी सारी एजेंसियों के नाम जो वो बोलना चाहते होंगे एक भी गृह विभाग में नहीं। मंत्री जी, सवाल से पहले इतना डर गए, आगे क्या होगा मुझे पता नहीं। No. Sir, over 6,900 cases of corruption Please continue. have been registered by the CBI, sir. So over 361 corruption cases have been pending since more than 20 years. I'm not yielding, sir. I'm not yielding. I am not yielding, sir. I'm not yielding. मान्यवर, ये जो जिक्र कर रहे हैं इस सदन को गलत तरीके की इंफॉर्मेशन दे रही है, इसलिए मैं स्पष्टता करने के लिए नंबर ऑफ केस जो वो सीबीआई के कह रहे हैं वो माननीय सुप्रीम कोर्ट के और माननीय हाई कोर्ट के ऑर्डर से चुनावी हिंसा के लिए रजिस्टर किए गए केस है। जो चुनावी हिंसा बंगाल में हुई, ये सारे करप्शन के केस नहीं है मान्यवर, चीर कर रखे। और चुनावी हिंसा किस प्रकार की? चुनाव में हमारी सीटें ज्यादा आ गई, चुन कर जहां हमारा बहुमत था वो बूथों में हत्या की दी गई, महिलाओं के साथ बलात्कार किए गए। जब पीड़ित लोग, कोई एक्शन नहीं, कोई अरेस्ट नहीं, पीड़ित लोग जब पहुंचे हाई कोर्ट में, हाई कोर्ट के ऑर्डर से सीबीआई को जांच दिया गया है मान्यवर, हाई कोर्ट के ऑर्डर से दिया गया है। ये सुप्रीम कोर्ट को भी नहीं मानेंगे, हाई कोर्ट को भी नहीं मानेंगे। जमींदारी कौन कर रहा है वो अब पूरा देश देखेगा। और ये कह रहे हैं इनमें परिणाम नहीं आ रहा है, मैं इसलिए परिणाम नहीं आ रहा है, एक भी सीबीआई स्पेशल कोर्ट आज बंगाल में नहीं है, एक भी नहीं बनाई है। অমিত শাহ যখন সংসদে দাঁড়িয়ে আদালতে সুষ্ঠু নির্বাচনের নির্দেশের পরও বাংলায় কিভাবে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল সে কথা বলছেন, ঘটনাচক্রে দেখুন আজকেই শেখ শাহজাহানের বিরুদ্ধে একেবারে জেলে থেকে হুমকির অভিযোগ উঠেছে। সন্দেশখালী, নিশ্চয়ই আপনারা কেউ ভুলে যাননি কিভাবে মেয়েদের ডেকে পাঠানো হতো পিঠে তৈরি করার নামে। অবশ্যই সেই আলোচনা আমরা আসবো, যে অভিযোগ সামনে এসেছিল মেয়েদের বিরুদ্ধে, মেয়েদের ওপর কিভাবে অত্যাচার করা হয়েছিল দিনের পর দিন, যে অভিযোগ সামনে এসেছিল আমরা আলোচনায় আসবো। কিন্তু তার আগে রবীন্দ্রনাথ দার কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, দেখুন বাংলায় ভোট মানেই সেই আশঙ্কা, সেই ভয়, সেই উদ্বেগ, কোন জায়গা থেকে? রক্তপাতের আশঙ্কা থেকে। এখনো নির্বাচন আসেনি, দিনক্ষণ ঘোষণা হয়নি, কিচ্ছু হয়নি, তার এক বছর আগে থেকেই কতটা উত্তপ্ত রাজনীতি আমরা কি দেখিনি এখানে। সমবায় নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, একেবারে এই রাজ্যে ভোট করাতে গিয়ে আদালত অবধি যেতে হয়েছে আইন শৃঙ্খলার প্রশ্নে। সেখানে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা নয়, রাজনীতি নিয়ে চর্চা নয়। ওই যে শুরু করেছিলাম না, মহাকাশচারীদের এখানে ফিরে আসার কথা, পৃথিবীতে ফিরে আসার কথা, সত্যি তো আলোকিত হওয়ার দিন, গর্বিত হওয়ার দিন, কিন্তু সেই আলো বাংলার রাজনীতিতে পড়ছে কোথায়? দেখুন, হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতি যেন একটু উত্তপ্ত হয়ে উঠলো। মানে বিগত কয়েক মাসখানেক, দেড় মাস ধরে হঠাৎ করে বিজেপি তার উগ্র হিন্দুত্বের লাইন নিল এবং সঙ্গে সঙ্গেই তৃণমূল সেটাকে খুব কাটেল করবার জন্যে বা সেটাকে রেজিস্ট করবার জন্যে আবার
ওই একই সঙ্গে তারা তাদের মতোভাবে হিন্দুত্বকে প্রচার করতে শুরু করলো বা মুসলিম কনসলিডেশনের কথা বলতে শুরু করলো। এই যে জায়গাটা, এটাতে মূল যে জায়গা সেটা ইস্যুগুলো, আসল ইস্যুগুলো কিন্তু তল চলে যাচ্ছে। দেখুন ফেব্রুয়ারি মাসে সারের দাম বেড়েছে, কেউ কথা বলছে? এত শিল্প এসছে, যে শিল্পের মৌসাক নাকি স্বাক্ষরিত হয়েছে, সেগুলো নিয়ে কোথায় কথা? আনএমপ্লয়মেন্ট ধীরে ধীরে বাড়ছে। আমরা ইউনিভার্সিটিতে পড়াই, ছেলেমেয়েগুলো চোখের সামনে এসে দাঁড়ায় যে স্যার এরপর কি করব, কোনো উত্তর দিতে পারি না, সেইগুলো নিয়ে কোনো কথা নেই। আর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে বলছেন তো সিবিআই কেসগুলো করছে, রেজিস্টার করছে, ঠিক আছে, বিচারপতির নিদান অনুযায়ী করছেন, কিন্তু তারপর সিবিআই সেই কেসগুলো শেষ করছে না কেন? এইখানেই তো লোকের সন্দেহ জানছে যে কেন এটা কি পলিটিক্স অফ ভায়োলেন্সের জায়গায় যাচ্ছে, এটা একটা সেটিংয়ের জায়গায় যাচ্ছে, যে কেস বিচারপতিরা কেস দিচ্ছেন, সেই কেস তারা শুরু করছে, তারপর শেষ করছে না। এমনকি যে কেসটা শেষ করলো সিবিআই, সেই কেস নিয়ে, যে আরজিকর কেস, সেই কেস নিয়ে বাবা মার প্রশ্ন থেকে গেল, সারা পশ্চিমবঙ্গের বহু মানুষের প্রশ্ন থেকে গেল, সেই কেসটা ঠিক মতো করা হয়েছে কিনা। শতরূপাদি, একদম রবীন্দ্রনাথ বাবু যা বলেছেন, সিবিআই ইডির কি রেকর্ড রয়েছে তদন্তের ক্ষেত্রে, সেটা আমরা বহু আলোচনা এনেছি, কিন্তু আপনি নিশ্চয়ই সাকেত গোখলের একটা শব্দ খেয়াল করেছেন, সিবিআইর গ্লোরিয়াস রেকর্ড। না, গ্লোরিয়াস রেকর্ড নিয়ে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলে দিয়েছে, আমার মনে হয় না তার উপর আমার কিছু বলবার আছে বলে। উনি স্পেসিফিক্যালি বলেছেন যে যে কটা কেসের নিয়ে কথা হচ্ছে, তার অধিকাংশ কেস যেরকম নিষ্পত্তি হচ্ছে যেগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আছে বা সুপ্রিম কোর্ট দ্বারা স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরে বলার আমার আয়ত্ত নেই, কিন্তু আমরা আমি কারুর ওপর বলার জন্য আপনাকে বক্তব্য রাখতে বলিনি। আমি বলছি একটা কেসের ক্ষেত্রে কোনটা সিবিআই নিষ্পত্তি করেছে, এই কেন্দ্রীয় আধিকারিকরা নিষ্পত্তি করেছে, কেন্দ্রীয় এজেন্সি, আপনি বলে দেখুন। সন্দেশখালী 1 বছর পেরিয়ে গেছে, সাম্প্রতিক উদাহরণ আরজিকর। একদম তাই পাপিয়া, আমরা নিজেরাও মানে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে অত্যন্ত চিন্তিত যে যে গতিতে শুরু হয় এনকোয়ারি, তারপরে হঠাৎ কিরকম মানে স্থূলকায় হয়ে যায়। কিন্তু সেখানে সত্যি সত্যি যে আমরাও মনে করি যে আরে সেদিনও লিডার অফ অপোজিশন জিজ্ঞেস করেছে যে বিনীত গোয়েল কবে ধরা পড়ছে, এটা আমরা চিন্তিত, আমরা বহুবার এটা বলেছি মাননীয় সেই চিন্তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই না। সব সময় তো আমরা তো সেন্ট্রাল এজেন্সি আমরা চালাই না। আচ্ছা, এইবারটা বলি, সাকেত গোখলে যে জিনিসটা বলছিল, ৬৯০০টা কেসের মধ্যে ৬১০০টা কেসের একটা কোনো দিকে যায়নি, মাত্র ৮০০টা কেসের তত্ত্বাবধান চলছে। তার মানে সাকসেস রেট 5 থেকে 6%। পরিষ্কার। এবং শুধু তাই নয়, ৩৬১টি কেসে ২০ বছর ধরে পরিষ্কার বলছে। না, আমি তথ্যগুলো অস্বীকার করছেন না, উনি বলছেন না, তথ্যগুলো কিন্তু না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেন, উনি বলছেন যে হাইকোর্টের অনুযায়ী কাজ চলছে, ঠিকই আছে, কিন্তু সাকসেস কোথায়? চেঁচালি তো হয় না, যুক্তি দাও দিদি ভাই, যুক্তি দাও, যুক্তি নেই। এই যে হলো প্রতিহিংসা, এত বড় প্রতিহিংসা হতে পারে না, যেখানে 80% কেসে কোনো ঢোকেই নি, 20% কেসের মধ্যে মাত্র এই প্রতিহিংসা একদম প্রতিহিংসা, হিংসা, এটাতেই আবর্তিত হবে বাংলার রাজনীতি। বাংলার মানুষ সুবিচার পাবেন না। সন্দেশখালীর মানুষজন যারা দীর্ঘদিন ধরে এই এত অভিযোগ জানিয়ে এসেছিলেন, মেয়েদের ওপর যে অত্যাচার হয়েছিল, তারা একেবারে সামনে এসে, মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন তাদেরকে কিভাবে দাগিয়ে দেওয়া হয়েছিল, তার কি সুরাহা হবে, তারা কি সুবিচার পাবেন? এই প্রশ্নগুলোর মুখোমুখি তো হতেই হবে। এবার কেন বলছি এ কথা, কারণ আবার ভাবতে পারেন জেলে রয়েছে শেখ শাহজাহান, সেখান থেকে তিনি হুমকি দিচ্ছেন। দমদম জেলে বন্দি থেকে এমনই অভিযোগ সামনে এসেছে। নাজার থানায় অভিযোগ দায়ের করেছেন রবিন মণ্ডল নামে সরবেরিয়ার এক বাসিন্দা। জমি সংক্রান্ত ব্যাপারে জেল থেকেই শেখ শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। কি অভিযোগ করেছেন তিনি, রাখবো আপনাদের সাথে। মফিজুল মোল্লা মোবাইল নাম্বারে ফোন করেছিল, মফিজুল মোল্লা আমাকে ফোনটা ধরিয়ে দিয়েছে, বলে এনে কথা বল। আমি কে কথা বলবো? বলে শেখ শাহজাহান। আমি বললাম হ্যালো, আমি হ্যালো বললাম, বলছে আমি শেখ শাহজাহান বলছি, তোদের ব্যবস্থা করব, আমি কয়েকটা দিনের মধ্যে যাচ্ছি, গিয়ে তারপরে তোদের ব্যবস্থা করব। মার্কেটের সম্বন্ধে তোরা বিশাল উল্টোপাল্টা করছিস, মার্কেট কি তোদের
তোদের ব্যবস্থা করে দেবো, তোদের বাড়িঘর সব লুট করে দেবো, ভাঙচুর করে দেবো। এইসব ব্যাপার নিয়ে আমরা খুব আতঙ্কিত, বোমা মারবো, এইসব ব্যাপারে আমরা খুব আতঙ্কিত, আমরা কোণঠাসা হয়ে যাচ্ছি। লাস্টে আমরা গতকালকের ইডি দপ্তরে যাই, থানা গিয়ে আমরা সেরকম সুরক্ষিত পাবো কিনা আমরা সঠিক সেটা ভেবে উঠতে পারিনি। তার জন্য আমরা ডাইরেক্ট ইডি দপ্তরে চলে গিয়েছিলাম। মফিজুল মোল্লা হলো শেখ শাহজাহানের ব্যবসার বাণিজ্য সব কিছু দেখাশোনা করছেন। শেখ শাহজাহান তো জেল থেকে বসে কি করে ফোন করছে সেটা ওরাই জানে, কিন্তু জেল থেকেই তো ফোনটা আসছে। হুমকি আপনার প্রতি বা আপনাদের প্রতি রাগ কেন? রাগ বলতে আমাদের মার্কেটটা তো শেখ শাহজাহান যে মার্কেটটা, ওটা তো ওই সম্পত্তিটা আমার বাবার সম্পত্তি, আমার বাবা কাকা এদেরই সম্পত্তি। এই সম্পত্তিটা জোরপূর্বক নিয়ে নিয়েছিল। রাতের অন্ধকারে এসে বন্দুক দেখানো, হ্যান ত্যান ছাগরেদ্রে এসে হুমকি দিচ্ছে, তোদের ব্যবস্থা করে দেবো, তোদের খুন করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। লাস্ট আমরা বাধ্যতামূলক এই জায়গাটা ওদেরকে দিয়ে দিতাম, জোরপূর্বক নিয়েছে, আমরা আর কিছু করতে পারিনি। অর্থাৎ সেই জোর, সেই বাধ্যতা মনে আছে একেবারে সন্দেশখালীতে গত বছরের 5ই জানুয়ারি যে অভিযোগ সামনে এসেছিল, সেই অভিযোগ আবার উঠছে। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে গত কয়েকদিন আগে হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে একই অভিযোগ সামনে এসেছিল শেখ শাহজাহানের নাম করে, তিনিও যেভাবে হুমকি দিয়েছিলেন। প্রশ্নটা হচ্ছে জেলে বসে এত দাপট দেখাতে পারছে শেখ শাহজাহান কিভাবে? বহিষ্কৃত তৃণমূল নেতার হাতে এখনো সেই রাশ রয়েছে। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, এত সাহস শেখ শাহজাহানের হচ্ছে কিভাবে? না, এত সাহস আসছে এই কারণে, এই যে শোডাউন চলছে বারুইপুর হিন্দু মুসলমান গোটা রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি, তাতে একদিকে যেমন এতগুলো সিবিআইডির অভিযোগ, তার যেমন তদন্তের কিনারা হয়নি, তেমনি পার্লামেন্টের ভেতরে একের পর এক জনবিরোধী বিল বিজেপি পাস করায় তৃণমূল বিরোধিতা করে না। পাঠার মাংসর ঝোল ভাত খেয়ে যদি পার্থবাবু বহাল তবিয়তে থাকতে পারেন, অনুব্রত মণ্ডল যদি জেল থেকে বেরিয়ে 25 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর তৃণমূলের জেলা সভাপতি হতে পারেন, তাহলে শাহজাহান জেলের ভেতর থেকে ভাবতেই পারেন তিনি এখনো সন্দেশখালীর ডন হয়ে বসে থাকবেন। আসলে এই যে এত চিৎকার, এই চিৎকার ধর্ম নিয়ে রাজনীতি, তার আড়ালে এই শাহজাহানদের ভয়কে বাঁচিয়ে রাখতে চাইছে এরা। কার্তিক মহারাজ ধর্মের রাজনীতি করে পদ্মশ্রী পায়, আর এই রাজ্যে কেষ্টমণ্ডল বালুরা জেল থেকে বেরিয়ে মন্ত্রিত্বের মর্যাদা পায়। শাহজাহানরাও আগামী দিনে হয়তো বাইরে বেরিয়ে দেখবো পুনরায় কোনো না কোনো পদে বহাল থাকবেন। আপনি জানেন সন্দেশখালীতে ইতিমধ্যে 4 জন ওই আন্দোলনের মুখ, তারা ইতিমধ্যে তৃণমূলে গেছেন। এখন তো মিসিং ডায়েরি করতে হচ্ছে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে। সে নাকি কোনোদিন তার হাজব্যান্ডকে দেখা যায় কালীঘাটে, তাকে দেখা যায় শুভেন্দু অধিকারীর ওখানে নিউ টাউনের বাড়িতে। আসলে এই সন্দেশখালী বলুন, তাপস থেকে দাড়িভিট থেকে শুরু করে বকটুই থেকে শুরু করে আরজিকর, এরা একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই সঞ্জয় রায়রা কখনো বালুরঘাটে সুকান্ত মজুমদারের নির্বাচনী এলাকায় ভোট করায়, আবার কখনো অরুণ হাজরারা তৃণমূলে চাকরি বিক্রি করে বিজেপির নেতা হয়ে যায়। গোটা রাজ্য জুড়ে এই বাইনারির মাঝখানে দাঁড়িয়ে আপনার আমার বাংলার মানুষের যে বিচারের দাবি, সেই বিচারের দাবি ধামাচাপা পড়ে যায়। এই রাজ্যে আরএসএস এর মিটিং হয়েছে 3 দিন ধরে, ইনসাফ যাত্রা পারমিশন পাওয়া যায় না, কোন একটা চাকরির মিছিলে পারমিশন পাওয়া যায় না, ডিএ মিছিলে পারমিশন পাওয়া যায় না, আর আরএসএস 3 দিন ধরে মিটিং করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের আরেকটু যাচাই করে নেওয়ার দরকার ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল। আমি এখানে আসবো, তার আগে দেবনন্দার কাছে আসবো। দেবনন্দা, কি মারাত্মক অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। রবীন মণ্ডল বলছেন তোদের ব্যবস্থা করে দেবে, বাড়িঘর সব লুটপাট করে দেবো, বাড়িতে বোমা ফেলবো, তোদের এখান থেকে পালিয়ে বেড়াতে হবে। এবং সব থেকে বড় কথা, তিনি যে অভিযোগ করেছেন আরো অনেক শেখ শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীতে, তারা রয়েছে এখানে। আমি একটা কথা বলি, একটা কথা বলে শেক্সপিয়ার বলেছিল হেনরি ফোরে, এন্টার হিউমার পেইন্টেড ফুল অফ টাং, গুজব ছাড়াও বাক শক্তি দিয়ে তার রঞ্জিত। এটা কি শেখ শাহজাহানের ভূত দেখছে? শেখ শাহজাহান বাইরের শেখ শাহজাহান না ভিতরের শেখ শাহজাহান, এই কথাটা বলতে হবে। বাইরে না শেখ শাহজাহান ওর থেকে প্রিয় করছে, এগুলো একটা গুজব। না, গুজব। শেখ শাহজাহান তার জেলের মধ্যে আছে, সেখান থেকে ফোন করছে, প্রমাণ করতে তো পারছে না। হ্যাঁ, আমি শুনেছি, উনি তো বলতে পারছেন না। হ্যাঁ, শেখ শাহজাহান ফোন করেছিল, তা নয়। দেবনারায়ণ দা, আপনার কথা মেনে নিলাম, গুজব ছড়ানো হচ্ছে, তাহলে সত্যিটা কি সামনে আনো? সত্য করে না, ওরা ভয় করছে। যদি না স্থানীয় যদি ওই ধরনের লোকরা সন্দেশখালীর মহিলারা মিথ্যা কথা বলেছে, শেখ শাহজাহান ভিতর থেকে ফোন করছে। শোনো, প্রথম থেকে যদি তুমি বিশ্বাস করতে হবে, আমরা জানি না এটা অভিযোগ, কিন্তু যদি অভিযোগ করতে পারে, যদি সেই অভিযোগ সত্য হয়, তাহলে মারাত্মক। শেখ শাহজাহান বিহার থেকে দুষ্কৃতীরা ফোন করে এই রাজ্যে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করে, শেখ শাহজাহানের নাম সেটা কিন্তু এই রাজ্যে ঘটে। তাহলে শেখ শাহজাহান শুরু করেছিলে যে সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরত আসা, সত্যি সত্যি আমরা গৌরবের আলোতে আমরা
পশ্চিমবঙ্গ উন্নত হওয়া উচিত ছিল, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে আজকে যেরকম মুখ্যমন্ত্রী সুনিতা চাওলা করে দিলেন, সেই একই মুখ্যমন্ত্রী আরেকটা বিধানসভায় বাজেট সেশনে খুব সম্ভবত দাঁড়িয়ে বলেছিলেন যে শাহজাহানকে বিরক্ত করছে নাকি সিবিআই, এবং সেই শাহজাহানকে ধরতে কলকাতা পুলিশের লাগলো 49 এক সেকেন্ড শোনো, আরে শোনো শোনো, এবং তারপরে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলে, কেন আরজিকর ধামাচাপা পড়লো, কেন পালু অনুব্রত মণ্ডলরা জামিন পেল, কেন শান্তনু মণ্ডলরা জামিন পাচ্ছে, কেন কালীঘাটের কোনো খবর নেই, কেন জনৈক অভিষেক হয়ে যাচ্ছে, সবাইকে থামালাম। আমি একটু রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু দেখুন, সন্দেশখালীতেই রয়েছে আরজিকর, সারদা, নারদা, একের পর এক ঘটনা। দেখুন একেবারে এক সারিতে দাঁড়িয়ে, কোনো মানুষই কি বিচার পাবেন না রবীন্দ্রনাথ বাবু? সিবিআই তো করছে না, মানে এখানেই তো কেন করছে সবার না? কেন করছে কোনো না? একটা জায়গায় ব্যাপারটা আমি তো বারবার করেই বলেছি, যদি এমন কোনো লোকসভায় 29টা আসন তৃণমূলের হাতে রয়েছে এবং অন্যদিকে এনডিএর সেই বিজেপির 240টা আসন নিয়ে তারা বসে আছে, সুতরাং যে কোনো মুহূর্তে তৃণমূলের দরকার হতে পারে। তিনি ছিলেন আবার তৃণমূল ছিল আবার এনডিএর পুরনো পার্টনার, সুতরাং তাকে চটানোর মতো ক্ষমতা বিজেপির থাকবে কোথার থেকে? লোকসভা, রাজ্যসভায় আপনি দেখুন না, রাজ্যসভায় এখন মেজরিটি পর্যন্ত নেই, সেই একটা থিন মেজরিটিতে এই 6টা নমিনেটেড মেম্বার হওয়ার পর সমান সমান হলো। তাহলে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে তার বিরুদ্ধে যাওয়া, তৃণমূলের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। এই জায়গাতে দাঁড়িয়েই কোথার থেকে আসছে? নাহলে আপনি বলুন, পৃথিবীর সব জায়গায় সিবিআই দক্ষ অফিসাররা তারা শেষ করে ফেলছে তদন্ত, এই জায়গাতে পশ্চিমবঙ্গে এবং আপনার মনে থাকবে, আর অরবিন্দ কেজরিওয়ালের মামলার ক্ষেত্রে মাননীয় বিচারপতি তিনি পর্যন্ত বলেছিলেন সিবিআই খাঁচাবন্দি তোতা, এই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসুন, এবং সেই জায়গায় একেবারে পাল্টায়নি। বাবা মা বলছে এটা একটা বচটাপ ইনভেস্টিগেশন, এই বচটাপ ইনভেস্টিগেশনের কথা কোনো না কোনো ভাবে সুপ্রিম কোর্ট মনে করছে, নাহলে আবার হাইকোর্টকে দায়িত্ব দিয়েছে কেসটা আপনারা দেখুন। তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়েছে কেন? আর সেইখানে তো দাঁড়িয়ে যদি এই রকম ঘটনাগুলো ঘটে, তাহলে শেখ শাহজাহানের মতো লোকেরা আবার তারা ক্ষমতা পাবে। দেবনানন্দা তো সেই জায়গায় বাস করে না যেখানে তদন্তের প্রতি আমাদের সম্পূর্ণ ভরসা আছে এবং ভরসা রাখতে চাই। বিশ্বাস করুন, এই কিছুক্ষণ আগে দেবনানন্দা বলছিলেন না জেল থেকে ফোন করেছে, এটা হতে পারে, আমরাও চাই না, আমরাও চাই বিশ্বাস করতে, না জেল থেকে ফোন করা সম্ভব নয়, আইন শৃঙ্খলা আছে। কিন্তু যখন এই অভিযোগগুলো সামনে আসে, যখন এমন অভিযোগও আমরা দেখতে পাই যে কিভাবে একজন জঙ্গি তার পুরো নেটওয়ার্কটা তৈরি করতো জেল থেকে, তখন এই উদ্বেগ, এই আশঙ্কা, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় কি? ভোট এলেই আতঙ্ক, ভোট এলেই সন্ত্রাস, ভোট এলেই রক্তপাত, আর তাই আতঙ্কের আরেক নাম শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানের নাম করে তাকে হুমকি কিভাবে দেয়া হয়েছে আপনাদের সামনে রেখেছিলাম। এবার দেখাবো তা নিয়ে রাজনৈতিক তরজাও একদম চরমে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে, শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান, পার্থ, অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো হচ্ছে, অন্য রাজ্যে না সরালে হবে না। শুনলেন দেবনানন্দা, মামলা যদি অন্য রাজ্যে সরানো না হয় তাহলে মানুষ বিচার পাবে না, স্পষ্ট বলছেন শুভেন্দু অধিকারী। আমরা বলেনি একটু, সিপিএম নেতা নিরাপদ সর্দারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, উনিও বলছেন যে থ্রেট কালচারের কথা আপনারা বলছেন সেটা শুধু আরজি করে থেমে নেই, তার জন্ম হয়েছিল এই সন্দেশখালীতে। কল্পনার সত্য রাজ্য দেখায়নি তারে, বসায়নি নির্জন আত্মারাদের, ওই কল্পনাই থেকে যাবে। সেই শক্তি তো মামা পরিষ্কারই বলেছে, পারলে এনে দেখা, রাষ্ট্রপতি শাসন করুক, মামলাগুলো নিয়ে যাক, বুঝবো ওনার ক্ষমতা আছে। ওই যে ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই, প্রকৃত বাস্তবের সঙ্গে আসুন, বাস্তবের সঙ্গে আসুন, ওই মুখে বলে লাভ নেই, ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই, বাস্তবটাকে দেখুন, পরীক্ষা করুন। মানে বাস্তব হচ্ছে আতঙ্ক, বাস্তব হচ্ছে বাস্তব হচ্ছে বাস্তব হচ্ছে এই বেপরোয়া দুষ্কৃতিরাজ, এটা হচ্ছে বাস্তব। ওটাই না, দুষ্কৃতিরাজ কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, কিছু অসুবিধা আছে নিশ্চয়ই, কিন্তু এইটা দিয়ে সর্বাঙ্গীন জিনিসটাকে আপনারা বিচার করবেন।
না, না। দেবনারায়ণ দা, আপনার কাছে খবর আছে পশ্চিম মেদিনীপুরে গতকালকেও আমরা দেখেছি পুলিশ মার খেয়েছে, পুলিশের গায়ে হাত উঠেছে, থামাতে পারছেন? পশ্চিম এই মেদিনীপুরে uniform। না পশ্চিম মেদিনীপুরে তো খোকাবাবুর রাজত্ব, সেখানে আরে! তৃণমূলকে খুনও করা, আর বীরভূমে? দু তিনটা খুন না, না, হয়েছে। বীরভূমে, না, না, সিউড়িতে, না, না। সিউড়িতে। না মিসক্রিয়েন্টস আর মিসক্রিয়েন্ট, আমি তো বলছি একটা মুর্শিদাবাদে কার অংশ- রাজত্ব? একটা না, বাঁকুড়ায় আমি কার বলছি তো। রাজত্ব? আমি বলছি তো, কলকাতায় কার একটা রাজত্ব? খারাপ যদি কিছু থাকে সেটা কেউ একটা খারাপ করে অসুবিধে, কিন্তু সেটা দিয়ে জেলায় জেলায় আপনি নাম ধরে না, বলুন। নাম ধরলে নাম কি হবে? করে তালিকা আপনার 21 সামনে কোটি তুলে লোক, দিন। এক ইঞ্চি মালদা জেলা। তো তারা করে এটাকে মারছেন দিয়ে লোকজন। জেনারেলাইজ করবেন না। চতুর্পাদি। না আমি প্রথম এটাকে থেকে দিয়ে যেটা generalize বলার করবেন চেষ্টা না। করছি যে মুখ্যমন্ত্রী যাকে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে যাকে জাস্টিফাই করে বলে সিবিআই নাকি তাকে বিরক্ত করছিল, 49 দিন লাগে তাকে ধরতে, অ্যারেস্ট করতে, কারণ বিনীত আরে গোয়েল সরি রাজীব কুমার গিয়ে শুধু সানগ্লাস পাল্টে সেই ফুটেজ আমরা দেখলাম। তোমাদের ক্যামেরা বেশি ওখানে অ্যাক্টিভ ছিল, পুলিশকে আমরা চোখে দেখিনি। তারপরে তাকে অ্যারেস্ট যখন করা হলো, সে তো প্রায় সিনেমা, একেবারে মনে হচ্ছে কোনো ভিআইপি ঢুকছে, তার শুধু সিকিউরিটি গার্ড আছে, পুলিশে অ্যারেস্ট তার যে body language ছিল, শেখ শাহজাহান। বডি ল্যাঙ্গুয়েজ আর এবার ন্যাচারালি না, তাকে তোমরা- তাকে তোমরা শাস্তি দিচ্ছ না কেন? If there is any wrong, you do the justice. না, সেটা কেন দিচ্ছ না? না, অন্যায় হয় নিশ্চয়ই। এক সেকেন্ড আমাদের বক্তব্য খুব পরিষ্কার। ভোট মানে শুধু খুন সন্ত্রাস না, ভোট মানে হরিয়ানায় যেমন রাম রহিম ডেরা, তেমন এখানে শাহজাহান। এরাই ভোট করায়, তাই ভোটের আগে এই শাহজাহানদের থ্রেট কালচারকে পুনরায় ফিরিয়ে আনতে হয়। শুভেন্দু অধিকারী বিজেপি এত জানে, অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর জানে না, ইডি সিবিআই জানে না। আসলে তৃণমূল থাকলে যেমন বিজেপির দাঙ্গাবাজদের কোনো শাস্তি হবে না, তেমনি বিজেপি থাকলে তৃণমূলের অভিষেক জনৈক অভিষেক হয়ে যাবে। একদম ওয়ান লাইনার। আমি বলছি শেখ শাহজাহান নিয়ে এই চাপানোতর চলবে, বলবে সিবিআই ইডি কেন করছে না, আর বিজেপি বলবে যে অন্য রাজ্যে নিয়ে গেলে তাহলে বিচার হবে। গভর্নেন্সের যে টোটাল ডিটোরিয়েশন ঘটেছে, সে মুখ্যমন্ত্রী নিজে সবার সামনে বলছেন, তারই দলের নেতা মারা যাচ্ছেন, দুলাল সরকার বলছেন মালদার এসপি অপদার্থ, তাকে দীর্ঘদিন ধরে রেখে দিয়েছেন, তাকে ছড়ানো হলো না। সুতরাং পশ্চিমবঙ্গে যে শেখ শাহজাহানের মতো ঘটনা আবারও ঘটবে এ নিয়ে বলার কিছু নেই। এবং জেলখানা থেকে যে করতে যদি করে থাকে এই ঘটনা সত্যি যদি ঘটে থাকে, তাহলে সেটা যে সম্পূর্ণভাবে প্রশাসনের মদতেই ঘটছে এ নিয়ে বলার কোনো কল্পনা করে তো লাভ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। বাস্তব কিনা দেখতে হবে। একদম আমরাও চাই বাস্তবটা এটাই হোক। রাজনীতি নিয়ে একদম সুচর্চা, আমি এইভাবেই আজকে কথাটা বললাম, সুচর্চা হোক। এবং এই ভোট মানেই সন্ত্রাসের ছবি, রক্তপাতের ছবি যেন আমাদের না দেখতে হয়। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তাতেও বঙ্গ রাজনীতি যেভাবে উত্তপ্ত, তাতে এই প্রশ্নগুলো উঠবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু অবশেষে এই মুহূর্তে যে খবর রাখবো আপনাদের সামনে, অভয়ের ডেথ সার্টিফিকেট পেল পরিবার। আর কি আপডেট রয়েছে জানাবে দেবস্মিতা। একেবারেই পাপিয়া, ঠিক যে কথা বলছো যে অভয়ার পরিবার এবার ডেথ সার্টিফিকেট পেল, এবং যে ঘটনা ঘটেছিল 9ই আগস্ট 2024, 7 মাস পেরিয়ে গেলেও ডেথ সার্টিফিকেট তারা পাচ্ছিল না। অবশেষে ডেথ সার্টিফিকেট ইস্যু করলো স্বাস্থ্য দপ্তর। এবং এখান থেকেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে, 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, এতটা সময় লাগলো কি করে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করতে, এই প্রশ্নটা সামনে আসছে। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলম, একদমই আজকে সন্ধ্যেবেলায় ডেথ সার্টিফিকেট অভয়ার পরিবারের হাতে তুলে দেয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল এবং নবান্নের একজন পদস্থ কর্তা, তিনি গিয়েছিলেন এবং তারা পরিবারের হাতে এই ডেথ সার্টিফিকেট তুলে দেন। এবং যেটা জানা যাচ্ছে, এই যে পরিবারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে এত মাস কেটে যাওয়ার পরেও ডেথ সার্টিফিকেট মিলছে না। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে বেশ কিছু কাগজের প্রয়োজন আছে, যেগুলো তদন্তের খাতিরে তদন্তকারীদের কাছে রয়েছে। সেই সমস্ত জটিলতা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, অনলাইনেও সেটা জেনারেট হয়েছে এবং একটি হার্ড কপিও পরিবারের হাতে আজ সন্ধ্যেবেলায় তুলে দেওয়া হয়েছে, তেমনটাই স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম। অবশেষে অভয়ের পরিবার ডেথ সার্টিফিকেট পেয়েছে। আর আপনাদের মনে আছে যে আরজিকর কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছিল, এবার সেই স্লোগান শুভেন্দু অধিকারীর গলায়। বারুইপুরে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে বিচার চাইছেন বিরোধী দলনেতা, আর এবার তার গলায় উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। Central government should take appropriate decision. On that time, 3 IPS officers closed. 1 Rajiv Misra, 2nd Praveen Tripathi, 3rd Bholanath Pandey.
Please execute this order. Please execute this order. We want justice. We want justice. We want justice. They are not sparing National President BJP JP Nadda ji before 2021, and today they attack leader of the opposition, the Z category protectee, and another approx 50 BJP MLA, those who are protected by the CISF as per the direction of the MHA. শুভেন্দু অধিকারীর গলায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, একেবারে বারুইপুরে তার গাড়িতে হামলার অভিযোগ, সেই ঘটনায় বিচার চাইছেন শুভেন্দু অধিকারী। আর আজ বারুইপুরে একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে শুভেন্দু অধিকারীর রোড শো, অন্যদিকে পাল্টা তৃণমূলের যে সভা তা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি বিধায়কদের গাড়ি পৌঁছতেই চোর চোর স্লোগান তৃণমূলের, কালো পতাকা হাতে নিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়। পাল্টা তৃণমূলকে জয় শ্রীরাম স্লোগান বিজেপি। বাবুর ছেলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই শিশির বাবুর ছেলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। শিশির বাবুর ছেলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই শিল্পী শুভেন্দু চামড়া, এই শুভেন্দু চামড়া, এই শুভেন্দু চামড়া, এই বিজেপির চামড়া, এই বিজেপির চামড়া, এই বিজেপির চামড়া, এই শুভেন্দু চামড়া। শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিছুক্ষণ আগে শিবানী পীঠ থেকে বেরিয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছে। চোর স্লোগান রয়েছে বিরোধী দলনেতা, গো ব্যাক স্লোগান তাকে উদ্দেশ্য করে। শুভেন্দু অধিকারী তার যে কনভয় তিনি যেভাবে আসছিলেন, যে পথে কার্যত তাকে বাধা দেওয়া হয় এবং কালো পতাকা, দলীয় পতাকা, তার সঙ্গে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্লোগান শাউটিং চলছে। এবং তারপর আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে এসে তার যে কর্মসূচি সেই জায়গায় নেমেছেন। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। ঠিক এইভাবেই শুভেন্দু অধিকারী রোড শো ঘিরে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরে। রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন, যেমন এর পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে লাঠি দিয়ে গাড়িতে বারবার হামলা করা হয়েছে, আমি গাড়িতে না থাকলে মাথা ফেটে যেত। বিজেপি কর্মীদের গালিগালাজ করেছে তৃণমূলের কর্মীরা, আমি কাউকে ভয় পাই না, সব কিছুর হিসেব হবে, হুঙ্কার শুভেন্দু অধিকারী। আর এরপরই তিনি 27শে মার্চ বারুইপুরে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বারুইপুরের পুরাতন বাজারে, এবং যে ছবি এখানে ধরা পড়ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসছেন এবং এখানে স্লোগান শাউটিং তৃণমূলের কর্মী সমর্থকদের তরফ থেকে যে ছবি
শুভেন্দু অধিকারী যখন যাচ্ছিলেন যে ছবি ধরা পড়েছে, ফেরার সময় কিন্তু একই ধরনের ছবি, বিরোধী দলনেতার গাড়ি এবং অর্থাৎ যে ছবি কিছুক্ষণ আগে ধরা পড়েছিল সে একই ধরনের ছবি। শুভেন্দু অধিকারী এখানে বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে মিটিং এর পর যখন বেরোচ্ছেন তখনও কিন্তু একই ধরনের ছবি এই বারুইপুরের পুরাতন বাজার চত্বরে ধরা পড়ল। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। উত্তপ্ত বারুইপুর, একেবারে সম্মুখ সমরে বিজেপি তৃণমূল, যেখানে শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট সম্ভব নয়। দেখুক নির্বাচন কমিশন, বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই দাবি শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলের পাল্টা কটাক্ষ, ফাঁকা আওয়াজ। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি, আমি তো যা করার করব। আপনারা এসছেন, এমএলএরা এসছেন। রাষ্ট্রপতি শাসনের ক্ষমতা থাকলে আমরা চ্যালেঞ্জ করছি, করে দেখান না। অনেকবার তো হুঙ্কার ছেড়েছেন। এসব ফাঁকা আওয়াজ দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অতি জনপ্রিয় সরকার, সেই সরকারের বিরুদ্ধে লড়া যায় না যে রাষ্ট্রপতি শাসন করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। এই ফাঁকা আওয়াজে কাজ হয় না, আর মানুষও পছন্দ করে না। সব জায়গায় অশান্তি করতে উনি যাবেন, ধর্মীয় বিভাজন করবেন, মানুষের পাশে থাকবেন না, বেঁচে থাকবেন হাইকোর্ট আর রাজভবনে। এটাই তো রাজনৈতিক অবস্থান শুভেন্দু অধিকারী। আর তারপরে আজকে বলছেন আবার রাষ্ট্রপতি শাসন। ক্ষমতা আছে, আমরা তো চ্যালেঞ্জ করছি, করে দেখানোর চেষ্টা করুন তো যদি পারেন। অত সোজা নয়। শুভেন্দু অধিকারী রোড শোকে কেন্দ্র করে বারুইপুরে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পাল্টা তৃণমূলের সভাগৃহ উত্তপ্ত হয়। দেখুন সেই ছবি আরো একবার। আজ বারুইপুরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, সেই উত্তপ্ত পরিস্থিতির কারণে শুভেন্দু অধিকারীর যে সফর সেখানে কাটছাট করা হয়েছে। যে রুট দিয়ে যাওয়ার কথা ছিল সেখানেও কাটছাট করা হয়েছে। দুটো সভার কথা ছিল, সেখানে একটি সভা হয়েছে, আরেকটি সভা হবে 27 তারিখ। আর সেই 27 তারিখ শুভেন্দু অধিকারী তিনি আগেই ঘোষণা করেছেন যে এসপি অফিস ঘেরাও করবেন। দুর্ভাগ্য হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তো কিছু কখনো আমাদের রাজ্যের অসভ্যতা যা চলছে তা নিয়ে কিছু করেনি, বলেননি। ফলে এটা ভালো করে বোঝা উচিত যে অতএব বিজেপি হয়ে গেল মানে রাষ্ট্রপতি হয়ে গেল মানে সব মিটে গেল, এটা পশ্চিমবাংলা মানুষের বিশ্বাসের মধ্যে নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজেপির রাজত্ব তো পাশের ত্রিপুরায় দেখছে। আমাদের রাজ্যে এখানকার ভোটের যা সর্বনাশ, ত্রিপুরায় বিজেপি রাজত্বের সর্বনাশ তো একই রকম। বরং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করার কোনো বিকল্প নেই। শুভেন্দুবাবু যত ইচ্ছা বলুন, কিন্তু বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠকাবে, এটা একটা অলিক কল্পনা। এদিকে তমলুকে কাল বিজেপির যে মিছিল রয়েছে সেই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মিছিলের নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী, তার মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাল দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 1000 লোক নিয়ে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে স্কুলের পাশ দিয়ে মিছিল গেলে নিরাপত্তা বজায় রাখতে হবে, কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, নির্দেশ হাইকোর্টের। দোলের দিন তমলুকে হিন্দুদের ওপর হামলার অভিযোগে মিছিল করবে কাল বিজেপি। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, সেই শর্তে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
একদিকে বারুইপুরের ছবি আপনাদের সামনে রেখেছিলাম, সেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তারই মধ্যে আগামীকাল তমলুকে মিছিলের অনুমতি পাওয়া গিয়েছে, বিজেপিকে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট এবং এরই মধ্যে আজ বিধানসভার দুটো ছবি আপনাদের সামনে রাখবো। বিকেলে অর্থাৎ বিকেলবেলা শুভেন্দু অধিকারী, বিকেলবেলা নওশাদ সিদ্দিকী, সকালে শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢোকার সময় পুলিশি বাধার অভিযোগ করেছেন একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে পুলিশের সঙ্গে বচসা হয়েছে নওশাদ সিদ্দিকীরও। বিধানসভার বাইরে নওশাদের গাড়ি রাখা নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে বচসা বাঁধে নওশাদ সিদ্দিকীর। অন্যদিকে শুভেন্দু অধিকারী সকালবেলা বিধানসভায় ঢোকার সময় পুলিশি বাধার অভিযোগ